বাবুনগরী সাহেব, ওনাকে কওমি অঙ্গনে সবাই কি করে সম্মান করে। ওনারা বলে জন্মদিবস পালন করা কি বেদাত বলে, কি বলে না? দেখেন আপনি হেফাজতের বাবুনগরী সাহেব কি বলেছে, দেখেন 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 জন্মবার্ষিকী এটা আমি বলেছি না উনি বলেছে? উনি বলতেছেন বঙ্গবন্ধুর জন্মদিন জন্মবার্ষিকী একটা পবিত্র। তো বঙ্গবন্ধু কার উম্মত? নবীর উম্মত। তো নবীর উম্মতের জন্মবার্ষিকী যদি পবিত্র দিন হয়, আমার নবীর বেলাতের দিন কতটুকু হবে? বঙ্গবন্ধু হয়েছে কার কারণে? নবীর কারণে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? হেফাজতের আমির, উনি হেফাজতের আমির। যারা আজকে মিলাদুন নবীকে বেদাত বলছে, তাদের যিনি গুরু উনি বলছে, আমি বলছি, আমি বকা দিচ্ছি না, ভিডিও আমি দেই নাই, ওনারা দিয়েছে, সাংবাদিক সম্মেলনে বলেছে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী একটা পবিত্র দিন। একটা কি দিন? তো বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী যদি পবিত্র দিন হয়, 12ই রবিউল আউয়াল, আমার নবীর মিলাদুন নবী কোটি গুণ আরো বেশি পবিত্র হবে। কথা ঠিক কিনা? ফতোয়া আমার না, ফতোয়া ওনাদের। যদি জন্ম দিবস পালন করা বেদাত হয়, সবারটা বেদাত হবে। কথা ঠিক কিনা? বঙ্গবন্ধুরটাও বেদাত হবে, আমারটাও বেদাত হবে, আমার বাবারটাও। বঙ্গবন্ধু বা আমার বাবার জন্য এক ফতোয়া, নবীর জন্য আরেক ফতোয়া। ইসলাম কি এটা বলে? যদি বলে পানি হালাল, সর্ব অবস্থায় হালাল, আজকের জন্য হালাল, কালকের জন্য হারাম হতে পারে, বঙ্গবন্ধু আমাদের মাথার উপরে, ওনার কথাকে আমরা 100 বার সমর্থন করলাম। অবশ্যই বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পবিত্র দিন, কারণ বাংলাদেশে ওনার অবদান স্বীকার করতেই হবে। যদি বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পবিত্র দিন হয়, আমার নবীর বেলাদত আমাদের কাছে কোটি কোটি গুণ পবিত্র দিন। সেই জন্য নিজেদের উস্তাদ বলে একরকম, তারা বলে এটাকে আমি বলছি, এখন বলবে হুজুর গালি দেয়। আমি গালি দিলাম? আমি ডাইরেক্ট প্রমাণ সহ দিলাম। তো জন্মদিন যদি পালন করা না যায়, সবার জন্মদিন কি হবে? শুধু নবীর ব্যাপারে অ্যালার্জি। কার ব্যাপারে অ্যালার্জি? নবীর ব্যাপারে অ্যালার্জি। আর সব ঠিক আছে দেখি, বঙ্গবন্ধুরটাও করে দেখলাম, প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরটাও করে দেখলাম, এতে কোনো আপত্তি নাই। আবার পল্লী বন্ধু এরশাদেরটাও করে দেখলাম, এতে কোনো আপত্তি। তা আমরাও বলি আমাদের কোনো আপত্তি নাই। আমরা তো নবীরটাও মানি, সবারটাও মানি। তো নবীর জন্য ফতোয়া আরেক রকম দিলা কেন? বঙ্গবন্ধুরটা যদি পবিত্র হয়, নবীরটা কোটি গুণ পবিত্র হবে না? তো দেখেন ওনাদের হেফাজতের আমিরের ফতোয়া দেখেন। তো যাদের দিন রাত ফতোয়া এক এক রকম দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে, আমরা কি তাদের পক্ষে কথা বলতে পারি? তো সেই জন্যই আমরা মাঝে মাঝে প্রতিবাদ করি। এই প্রতিবাদ করি কেন? আমাদেরকে গালি দেয়। তা তোমাদের এইদার নবীর মিলাদুন নবীকে বেদাত বলে, আবার বঙ্গবন্ধুরটা আসলে তখন পবিত্র বলে, তো আমরা কি প্রতিবাদ করব না? তো আমরা বলি বঙ্গবন্ধুরটা যদি পবিত্র হয়, বঙ্গবন্ধু হয়েছে কার কারণে? তো আমার নবীরটা কোটি কোটি গুণ পবিত্র। কথা ঠিক কিনা? তো এখন বঙ্গবন্ধুরটা যদি পালন করা যায়, আমার নবীরটা আরো বেশি কোটি গুণ পালন করতে হবে। তাহলে আর কোন মারামারি আছে? আর কোন ঝগড়া আছে? তাহলে আমরা দেখলাম হেফাজতের আমির বাবুনগরী সাহেব ফতোয়া দিয়েছেন বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী কি দিন? পবিত্র দিন। আমি বলি নাই, উনি বলছে। তাহলে ওনার ফতোয়া মোতাবেক বঙ্গবন্ধু কার উম্মত? নবীর উম্মত। কথা ঠিক কিনা? তো নবীর উম্মতের জন্মবার্ষিকী যদি পবিত্র হয়, আমাদের কাছে মিলাদুন নবীটা সকল ঈদের সেরা ঈদ হয়ে গেছে। সকল ঈদের কি হয়ে গেছে? সেরা ঈদ। আর কোন ঝগড়া আছে? তা আমি ওনাদেরকে বলবো, তোমরাও মিলাদুন নবী পালন করো। তোমরাও কি করো? মিলাদ না হলে তোমাদের উস্তাদ কি হয়ে যাবে? তোমাদের উস্তাদের ফতোয়া মিথ্যা হয়ে যাবে। উস্তাদকে বাঁচানোর জন্য হলেও তোমাদেরকে কি করতে হবে? মিলাদুন নবী করতে হবে। मसलके आला हज़रत इश्क मोहब्बत आला हज़रत
চিশতি টিভি অনলাইন, সুন্নিয়াত প্রচারে আমরা।